কোনো জায়গা নাই যে বিএনপি দল সংগঠিত হয় নাই এবং তার একটা কথা রাস্তা হয় রাস্তা হয় রাস্তা হয় তারই নামে আজকে দীর্ঘদিন পরে উনি মারা যাওয়ার পর দীর্ঘদিন পরে এই ফাউন্ডেশনের উদ্বোধন করা হচ্ছে। আরো অনেক আগে হলে এগুলো আরো ভালো হতো। আমরা আশা করবো কামরুল আলমের হাত দিয়ে আজকে এই বনপাড়া পৌরসভা তৈরি বনপাড়া শহর তৈরি আমরা যেন সকলে যারা এখানে উপস্থিত আছি সকলের সহযোগিতা থাকবে কামরুল আলমের এই ফাউন্ডেশনে। আমরা আন্তরিকভাবে সহযোগিতা করবো এবং এই ফাউন্ডেশনে কি কি কাজ হবে এবং কি কি একটা কমিটি এবং কমিটি থাকবে এটা আজকে ঘোষণা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভানেত্রী, উপস্থিত বড়াইগ্রাম উপজেলা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি, বিভিন্ন অঙ্গ সংগঠন এবং অধ্যক্ষ কামরুল আলমের শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন সহ উপস্থিত সকলকে বনপাড়া পৌর বিএনপির পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। আজকে আমার প্রিয় শিক্ষক, ঐতিহ্যবাহী বনপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ কামরুল আলম সাহেবের স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে যে স্মৃতি ফাউন্ডেশন করতে আজকে আপনারা উদ্যোগ গ্রহণ করছেন, এই উদ্যোগটি আরো অনেক পূর্বেই করা উচিত ছিল। আমি আমার সম্মানিত যুগ্ম আহ্বায়ক থানা বিএনপির স্নেহাস্পদ শামসুল আলম রনির সঙ্গে একমত পোষণ করে বলতে চাই, আসলে বনপাড়া এবং বড়াইগ্রামের আমাদের দুইজন অত্যন্ত প্রতিষ্ঠিত আমাদের রাজনীতিবিদ ছিল, অধ্যক্ষ কামরুল আলম এবং শহীদ সানাউল্লাহ নূর বাবু। তারা এক একজন এক এক জায়গাতে উজ্জ্বল নক্ষত্রের মতো আমাদেরকে আলো দিয়েছেন এবং আমাদের বিশাল একটি সংগঠনে রূপদান করার জন্য সর্বত্র প্রচেষ্টা চালিয়েছেন। কিন্তু আমি আজকে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, অধ্যক্ষ কামরুল আলম কোনো ব্যক্তিগত সম্পদ নয়, সানাউল্লাহ নূর বাবু কোনো পারিবারিক সম্পদ নয়, এটা জাতীয় এবং সকলের সম্পদ, সার্বজনীন। বিভিন্ন বক্তব্য রাখছেন যে এটার জন্য একটা সামাজিক সংগঠনে পরিণত হয়। আমি যেহেতু ইফতারের একেবারেই সময়ে উপস্থিত হয়েছি, আমি এই সংগঠনকে লুৎফর রহমানের সাথে একমত মিলে এই সংগঠনকে সামাজিক সংগঠনে এবং জনগণের কল্যাণের জন্য এই সংগঠন উত্তরোত্তর উন্নতি লাভ করবে এই প্রত্যাশা রেখে আমি সকলের উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।